1991 সালের 29 এপ্রিল সেই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কথা এখনও মনে পড়লে কাঁদে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষ। আমরা কুতুবদিয়া এসেছি এবং কুতুবদিয়ার বেশ কয়েকটি গ্রাম সেদিন প্লাবিত হয়েছে। বন্যার পানি যখন নেমে গিয়েছে ঠিক তখনই রাস্তাঘাট, পুকুর এবং ঘরবাড়িতে পড়েছিল অনেক মরদেহ। আমরা আছি কুতুবদিয়ার তাবিলের চরে এবং এখানকার দুজন নারীকে পেয়েছি, তারা সম্পর্কে দুজন আপন বোন। এবং সেই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে কুতুবদিয়ার এই দুই বোন আয়েশা বেগম এবং ফতিলা বেগম, তারা দুজনই এই দুই বোন একেবারে তাদের ছেলে সন্তান হারিয়েছেন, তারা ঘর বাড়ি হারিয়েছেন, নিঃস্ব হয়েছেন। তবে এরপর তারা ঘুরে দাঁড়িয়েছেন কীভাবে, আমরা তাদের সাথে কথা বলবো। আমরা আয়েশা বেগম অনল একটু হতা হয় আর কি, এদিন ওনারা কি কে আরায়ন ঘূর্ণিঝড় কেঙ্গুরে এসে হনসাই কেঙ্গুরে চনি নবে যে তাস্কার করি আছি পানি কুলদাম মাঝে এ যে বাতাস বাইয়ে ওন হলে হচ্ছে এ নাঠার আল ভিতরে মাঝে আর ঠার ন ভাইকে মাঝে আইয়ের নিয়ে পানি বাজি সকাল তিন ন ভারি এই কিন্তু মসজিদ আছে, মসজিদের ডাকার দিকে ইয়ান দিকে বটগাছ আছে, বটগাছের ইয়ান বসছি মসজিদের পিছের দি কুলোর পোয়া ফাতারি করে লই কুলোর পোয়ারে নাচোয়ার দিই উৎসোয়ার দিয়ে বাজে আই আর ডাহার তাবা দাঁড় পয় গিয়ে পানি তখন এসে তখন গিয়ে গই নিয়ে ফোয়া নিয়ে হন্যেরি ফোয়া দিতে নিয়ে আর ইয়ে আড়ত বাজে আর ডুমার দিই পানি মেয়েদের গলি গই পানি মেয়েদের এঙ্গুরি শিখে ইয়ে কিয়ে শিবিরি নাই নিজেও না জানিয়ে পানি আইয়ে একটু তার কিয়ে তুলে দিয়ে তিন গো 7 বছর জামাইয়া ফোয়া গো 5 বছর যে গো 1.5 বছর যে মরতো মনত ফোরনে পয়েন্টার হতে হয় ও মনে তোড়ে বাজে আজ মনে তোড়ে গিন এই মনে তোড়লে বাজে দুনিয়াদারি অসাত দুনিয়া লাগে বাজার বাড়ি বিরা বে কিংগে কিছু না যে ফানা বিলা গাছের ফাই দে গো নাকা গাছে চিনে ভাই দি ইয়ান দি একাম বুটা সেল ফাই দি বা হাবু গাছে দে বুটি আনে মানুষ ইয়ান দেয় আর গল মাঝে বসছিলাম হাঁদে হাঁদিয়ে আমরা আয়েশা বেগমের সাথে কথা বলছি। তিনি বলছেন যে ঘূর্ণিঝড়ের পরে তিনি ঘরে এসে একেবারে তার ঘরের ভিটে বাড়ির গাছ এবং পুকুর পাড়ের দিকে তার ঘর বাড়ি নির্ণয় করেছেন। আমরা ফতিলা বেগমের সাথে কথা বলবো। এদিন ওনারা আসলে অনর হওয়া ফুয়া তুয়াই নফোন কীভাবে তারা গিয়ে ওনারা রাতত্ব রাতত্ব নাই মানে এনে যাচ্ছিলাম বোনের বাড়ির যাইতো ইয়ে কোটা ইয়ে আসছিলাম ইয়ে ফুয়ানুদা লইরা আসি তা আসার পরে মানে এই এটা হনুমিকে যাইবে আর হনু ফন্ত নাই নেড়িবেলা মানে টুইন উরুদ্দি গিয়ে উরুদ্দি এই সীমা সারা বেশি জ্বর বৃষ্টি আমার মানুষের হদ্দা পানি আইয়ের এন হইয়ের মতোর পানি আইতে এটা আর হনুমিকে যাবে হনু ফন্ত না ভাইবা যাই ফন্ত না ফানার পরে মানে পানি ফেলা দি ফেলাই আর ইচ্ছার পানি উগুলো ফেলা ফেলাই ফুয়ানুদার সাথে লই দরা চাচ্ছিলাম আমি দরা চাচ্ছিলে আর এগুলো যেতে ফেলা দি ফেলে আর ফুয়ান লগিয়ে পানি বাজু আর টুয়ানে ভাইবাজি মানে আমি বাকির 60 আছে কিভাবে আর হয় না আর তো আছে হ্যাঁ আর তো মানে ফেলা দি ফেলাই পানি ফেলা দি ফেলাই বাজে ফুল ফেলা দি ফেলাই আর ফেলা যেতে দি ফেলাই আই আর কিছু পানি মাঝে থলনা ফার দূর তোর এটা থলনা ফার ফোন দিয়ে বাজি জনফার আমি বাড়ি যাই বলে বাড়ি জনফার গো মানুষে কতক্ষণ আইয়ের হন হবো বাজি তারপর মানুষ আরে ডুমারি বলে মানে ইটার ঘর সাল ভাঙিয়ে ঘর সাল মানে ধরে যারে এন্ডিকেট মা যাই এর মুসা হইনে ভারি মানে আর দিনই আর তারা পানি দে ভাই দুয়া ভাই দুয়া না ভাই বাজি দুটা ভাই দে দুয়া ভাই দে ও না আর না দেখায় আই বেশি হ্যাঁ দে আর না মৃত মারা ভাই দে আর দুয়া তো একদম না ভাই এবে সর্বহারা বাজি না খবর জানাই বাজি সর্বহারা এই পঞ্চার হতো মরছিলে দিন হতো মরছিলে কেন লাগে দুনিয়াদারি সর্বাদি থালা শরীর লেন্ডি কেউ গিয়ে বাজি সাদা সিনতে হাঁটানি বাজি বাজি হষ্টপিষ্ট করি বুড়া মানুষ বাহানা হাম করি না কার বাজি বেশি অভাব হষ্টপিষ্ট করি চলে দেরি বাজি কি করে যাও ঘরে যাই বাজি। দর্শক, ফতিলা বেগমের সাথে কথা বলছিলাম। তিনি সেদিন তার 4 সন্তান হারিয়েছেন। তার স্বামী থাকলেও বয়োবৃদ্ধ স্বামী এখনও রোজগার করতে পারছে না, কোনো আয় রোজগার করতে না পারার কারণে অনেকটা নিরীহ অসহায়ের মতো জীবনযাপন করছে এই দ্বীপের ফতিলা বেগম। সেদিন তার 4 ছেলে সন্তানকে হারিয়েছেন, এখন তার কেউ নেই, একেবারে সর্বশান্ত। তার মতো আয়েশা বেগমও আছেন, তার বোন। পাশাপাশি এই যে কুতুবদিয়ার এখানকার বিভিন্ন অঞ্চলের একাধিক মানুষ এভাবে ঘর বাড়ির ছেলে সন্তান সব কিছু হারিয়ে নিষ্ঠ হয়েছেন এবং তারা কোনো রকমে বাঁচার জন্য মাথা গোঁজার ঠাই খুঁজে নিয়ে এখনও পর্যন্ত কোনোরকম বেঁচে আছেন। তবে তাদের একটি দাবি, সেই সময়ের যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের কারণেই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় উপকূলের এই কুতুবদিয়ার বিভিন্ন অঞ্চলে আঘাত এনেছে এবং প্রায় 10,000-এর মতো মানুষ প্রাণহানি হয়েছে।
তারা মনে করছেন সেদিনের বেড়িবাঁধের এখনও কোনো উন্নয়ন হয়নি, কোনো রকম জোড়াতালে দিয়ে চলছে পানি উন্নয়ন বোর্ডের এই বেড়িবাঁধ। তারা মনে করছেন এখনই যদি এই বেড়িবাঁধ টেকসই এবং স্থায়ীভাবে সংস্কার না হয় অথবা নির্মাণ করা না হয়, তাহলে সেই প্রলয়ঙ্কারী আরেকটি ঘূর্ণিঝড় যদি বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ে, তাহলে লাখ লাখ মানুষ প্রাণ হারাবে কুতুবদিয়া সহ বাংলাদেশের বিভিন্ন উপকূলে। কুতুবদিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।